তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি রাম মন্দির তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা রাম মন্দিরের গেটে। ফাইনালি গাইস আমরা এখন মানে মেলায় চলে আসছি, যেটা মহাকুম্ভ 144 বছর পর এই মেলাটা। এই গাইস, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ যে আজকে পুরো কুয়াশা পড়ছে। এই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে আজকে কোথায় বলো তো? আজকে যাচ্ছি হচ্ছে আমরা প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়ে আমরা অযোধ্যা যাওয়ার প্ল্যান আছে। তো আজকে আমরা এখান থেকে হচ্ছে বাড়ি থেকে বেরোলাম সকাল সকাল। তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে, আরে গাড়ি চলে আসছে, ঠিক আছে আমাদের, ঠিক আছে। তো আমরা এখন পৌঁছে গেলাম আলিপুর দুয়ার জংশনে। তো এখান থেকে আমাদের ট্রেন 10টা 45-এ 37-এ হবে। তো এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো। তো এই যে সবাই নেমে পড়েছি। তো এখন আমরা স্টেশনের ভিতরে মানে চলে যাচ্ছি। স্টেশনের ভিতরে দেখি এখন কি হয়, আমাদের টিকিটের অবস্থা কি আছে না আছে দেখতে হবে। তো থাকো, আমরা আরও সামনে যাচ্ছি, গিয়ে দেখি ইনকোয়ারি করবে, অনুসন্ধান আছে এখানে কি করা যায় না করা যায়। আমরা এখন হচ্ছে ট্রেনের মাঝখানে মানে ভিতরে প্রবেশ করেছি। তো আমাদের অবস্থা হচ্ছে ঠিক এইরকমটা, একটা সিটে হচ্ছে আমরা 4 জন, আর আমার এই যে সামনে সিটে আছে 5 জন। নিচে দেখতে পাচ্ছেন পুরো একদম ভিড়ে ভিড়। তো আরেকটু বাদেই আমরা নেমে পড়বো। মোটামুটি এখন বাজে কটা? এখন 5টা বাজে। তো আমরা নামছি সকালবেলা 10:30। ততক্ষণ আমাদের এইভাবেই যেতে হবে, কিছু করার নেই। একটু স্নান করতে যাচ্ছি, তো একটু কষ্টটা করতেই হবে। তো দেখা হচ্ছে আরেকটু বাদে। আমরা এখন একটু টাইম পাস করার জন্য লুডো খেলবো, লুডো। তো দেখতে পাচ্ছেন এখানে এত ভিড়, মানে ভাবা যায় না। বসে থাকা তো দূরের কথা, মানে দাঁড়িয়ে পা রাখার জায়গা নাই, এত ভিড়, প্রচুর ভিড়। তারপরেও আমরা আমাদের সিট পেয়েছিলাম, তো কপাল ভালো আমাদের। ও হ্যাঁ গাইস, এখন বাজে রাত প্রায় 3টা 3:30। চোখে আমাদের ঘুমের তো গার মেরে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল বগি, ঘুমের তো গারগুর মেরে গেছে সবাই। এখন তুমি মানে একটা লোক এখনো পর্যন্ত একটা লোক নামিনি এখান থেকে, বুঝলা? হ্যালো, সব এগুলো গার মেরে গেছে। এই যে আমাদের বস্ত, কি বলবা? চোখগুলো হয়েছে আমার লাল লাল। একটু পরে যাবো আমি সর্ষে খেতে, করতে হবে ঝালদা। দেখো গাছ ভিড়টা কেমন, দেখো তো। কাকুকে আবার ছিট দিয়েছিলাম, বুঝলা? একটু না, হ্যাঁ একটু না ছিট দিয়েছিলাম কাকুকে। কাকু এখন আমাদেরকে সরিয়ে পুরো রাস্তা ব্লক করেছে, মানে পুরো সিট ব্লক করে দিয়েছে। কাকু দেখছো, মানে কাকু আর কাকিমা একটু আমাদেরকে বলে যে, এই কাকু আর কাকিমা এসে বলে কি, মানে একটু না একটু রাস্তায় একটু না জায়গা দাও। তো আমরা মানে একটু দয়ালি, আমরা বাঙালি ভাই, একটু দয়ালু, তো জায়গা একটু দিয়েছি। তো ভাই জায়গা দেওয়ার পরে মানে আমাদেরকে এদিকে চাপাই দিয়ে ওরা এখন মানে কি বলবো আর বলো, এখন আমাদের জায়গা নেই। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে অযোধ্যার জন্য বেরিয়েছি, কিন্তু আমরা এখন বাস পাচ্ছি না। তো সব সিটি থেকে মানে শহর থেকে সব কিছু বাইরে আছে। তো আমরা আজকে যাবো মানে যাবোই, অযোধ্যায় যেতে হবে। তো সবাই দাঁড়িয়ে আছি। তো এখন দেখা যাক কী হয় আমাদের সঙ্গে, যে যেতে পারবো কি পারবো না। তো গাইস, অযোধ্যার গাড়ি খুঁজতে খুঁজতে মিনিমাম 2 ঘন্টা ধরে মানে বাস খুঁজতেছি, তাও বাস পাচ্ছি না। আর টোটোকে বলি অটোতে বুঝি কেউ যায় না। মানে ব্যাপারটাই বুঝি না যে ইউপিতে কী হচ্ছে, মানে টোটোওয়ালা অটোওয়ালা তো যাচ্ছে না কেন। আর বাস তো খুঁজতে করতে হয়রান, মানে 2টার থেকে 1টার থেকে প্রায় 3টা বেজে গেল, তখন তুই বাস পাচ্ছি না। তো গাইস, এখন হচ্ছি আমরা অযোধ্যায়। এখন রাতটা গরম পড়ছে, এদিকে চলো हम तो भैया गर्मी में बेहाल, पूरा एकदम हालत খারাপ। এখন আমরা যাচ্ছি অযোধ্যায়, গিয়ে দেখা যাক কি করতে পারি আমরা। এই যে পিছনে আমাদের নবেন্দা, এই যে আমাদের ছোট, ঠিক আছে, বিপ্লব শর্মা হোটেল বয়। তো দেখা যাক কী হয়। গাড়িগুলো চুলগুলো কেটেছি ভালো করে, সেভিডেবলি কিন্তু এত পরিশ্রম হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। পরেটাও ভেঙে আমি কথা বলবো, পরে দেখা হবে। তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি রাম মন্দির। তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা রাম মন্দিরের গেটে। চলো সামনে গেটটা দেখাচ্ছি তোমাদেরকে, গেটটা। তো চলো, এটা হচ্ছে রাম মন্দিরের গেট, মেন গেট। তো
এখন প্রায় রাত 3টা বাজে, তাও দেখছো কি ভিড়। এইটা গেট, তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। লাইটিংটা দেখা নাই কম। এটা সবাই মিলে একটা সেলফি তোলো এখান থেকে এইদিকে। এটা পরে ড্রাইভিং করতে হবে, ঠিক আছে। রাত বাজে এখন 3টা, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খুব খিদে লাগছে, 2 দিন ধরে খাই না। তো ভাই ওরা খাবে না, ওরা খায় আসছে, আমরা এখন খাবো। ওই আমরা খেতে বসছি, রাত 3টা বাজে এখন। 2 দিন থেকে না খাওয়া, ট্রেনের মধ্যে না খাওয়া, এই বাসে জার্নি করলাম না খাওয়া, এখন ওটা খাই, তারপরে কথা হচ্ছে। तो अभी हम लोग सुबह सुबह राम मंदिर के लिए पहुंचे भाई साहब। এত ভিড় মানে কি বলবো, আমার দু সাইডে দেখতে পাচ্ছ যে লোকের একদম জনসঙ্গম লেগে গেছে। এত মানে সকাল এত ভিড় হবে আমি জীবনে ভাবতে পারিনি। কোটি কোটি লোক এসেছে আমাদের এই রাম মন্দির দেখার জন্য। माधव तिमी कोतवाली अयोध्या जनपद अयोध्यामा आउनु। त्यहाँ प्रहरी नजिकको प्रहरी सहयोग জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম মন্দিরের মধ্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এত ভিড়, এত crowd। রাম মন্দির আমার পিছনে, রাম মন্দিরে চলে এসেছি এখন আমরা। হয়তো রাম মন্দিরে কিছু কাজ চলছে, এখন আমরা এদিক দিয়ে আরো ভিতরে ঢুকবো, আরো ভিতরে যাব, রাম মন্দিরে কিছু গিয়ে ফটো ক্লিক করব, দেখা যাক কত দূরে আমরা ঢুকতে পারি। তো এখন আমরা গেটের মধ্যে, মেন গেটে চলে এসেছি। আমাদের শ্রীরাম জন্মভূমির যে স্থান, সেখানে আমরা পৌঁছে গেছি। আমরা আরেকটু পরেই মন্দিরের ভিতরে এন্টার করব। আর দেখতেই পাচ্ছ কোটি কোটি লোক। चलो प्रवासी चंद्र राम के, प्रवासी चंद्र राम के। जय श्री राम, जय श्री राम। ফাইনালি গাইস, আমরা এখন মানে মেলায় চলে আসছি, যেটা মহাকুম্ভ 144 বছর পর যে মেলাটা হয়, সেই মেলায় আমরা পৌঁছে গেছি। তো যাচ্ছি আমরা ত্রিবেণী ঘাটের দিকে। তো এখন যাবো গঙ্গার উপর দিয়ে, মানে গঙ্গার ছোট্ট ব্রিজ হয়েছে, ওই উপরে যাবো। যাওয়ার পরে ত্রিবেণীর সঙ্গে যাবো, সেখানে স্নান করবো, স্নান করার পরে আসবো। তো তোমাদের এমনি একটু মেলাটা দেখাই যে এই মহাকুম্ভ মেলাটা কেমন মানে দেখতে লাগে রাত্রে। চলো শুনে যাই, দেখাই। এইটাই হচ্ছে মহাকুম্ভ মেলা, তুমি চোখ দিয়ে শেষ করতে পারো না যে কত বড় মেলা ভাই, কত বড় এটা, বিশাল বিশাল মেলা। এত বড় মেলা মানে আমি হয়তো আমার জীবনের প্রথম দেখলাম। রাম রাম ভাই। তো সত্যি বলতে মানে এত সুন্দর ফিল, মানে বলতেই পারছি না মুখ দিয়ে, ঠিক আছে। মানে এত বড় মেলা যে চোখ দিয়ে দেখা যাচ্ছে না যে লাস্ট সীমান্ত কত দূর, আর এত জনবহল, মানে খালি চারিদিকে খালি মানুষ আর মানুষ। মানে আমার জীবনের প্রথম এত বড় ওই মেলা দেখলাম, প্রথম। দেখো মানে লোক সংখ্যা কেমন দেখছো, মানে দেখা যাচ্ছে না। এখন তো কম, এখন তো প্রায় 9টা বাজে, তাই এত লোক। কালকে হচ্ছে মেন মানে মাঘী পূর্ণিমা, তো কালকে স্নান হবে, কালকে তো এখানে ঢুকাই যাবে না, এত ভিড় হবে। সেই মহাকুম্ভ গঙ্গা দিকে বলছে, তো এখানে যাবো, আমরা স্নান করবো। চলো, বিশাল বড় গঙ্গা।
রাম সবাইকে। তো এখন আমরা ত্রিবেণীতে স্নান করলাম, তো স্নান করার জন্য বাড়ির জন্য গাড়ি নিয়ে যাবো। তো চলো একটু মেলা ঘুরে দেখি, পরে আবার 12টার দিকে স্নান করবো গঙ্গায়। চলো। তো রাম রাম ভাইও সবাইকে। তো আমাদের এখনই ত্রিবেণীতে স্নান করা হয়ে গেল, তো আমরা এরপরে যাচ্ছি গঙ্গাতে স্নান করতে। আর একটু বাদে দিদি লেগে যাবে, তো আমরা দুবার স্নান করে নিব আজকে। তো দেখা হচ্ছে পরে গঙ্গায় স্নান করতে গিয়ে। गंगा मैया की ये है गंगा मैया, ये त्रिवेणी है, त्रिवेणी त्रिवेणी संगम। त्रिवेणी त्रिवेणी ওই পিছে আজ দেখ যমুনা আজ যমুনা আজ হতে সরবতি টিভি তো ওই কেন আজ দেখো মধ্য যুগে আসছিস যদি আসি আজ দেখো তুই এখানে তো দাওয়াত দে ये है त्रिवेणी घाट। अरे वो जो दिख रहा है ना, इधर तो देखते वो जमुना है, ये गंगा है और इधर है सरस्वती। ये तीनटा नदी দিয়ে এখানে হয় ত্রিবেণী। বোতলগুলো কি করলি রে ঠিক আছে, ত্রিবেণী স্নান করছে এখানে। এইটা হচ্ছে ত্রিবেণী, এইটা গঙ্গা, ওইটা যমুনা আর ওইদিকে সরস্বতী। তিনটা নদী একখানে এই জায়গায় আসে, এটাই ত্রিবেণী। তো মানুষ এইখানে স্নান করার জন্য মানে মানুষ এখন বর্তমানে এখানে স্নান করতেছে। আগে ওই মাঝখানে গিয়ে ওইদিকে গিয়ে ওইখানে বোট নিয়ে যেয়ে ওইখানে স্নান করতো। তো এখন তো রাত হয়ে গেছে, এখন এটা অ্যালাউ নেই, তো সবাই এই জন্য এইখানে স্নান করছে। মানে দিনের বেলা হইলে আমি যাইতাম মানে বোটে করে ওইখানে, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আমরা যেতে পারি নাই। তো নেক্সট টাইম আসলে যাবো। তো এখন আমরা যে মাঘী পূর্ণিমার যে স্নানটা সেটা করে নিলাম, ঠিক আছে। তো স্নানটা করার পরে টিকা লাগাচ্ছি সবাই। তো এখন যাবো একটু মেলা ঘুরতে। তো চলো একটু মেলাটা আমাদের ঘুরে দেখি। ছোট ভিডিও না, ছোট गंगा जी की जय, हर महादेव, हर महादेव, गंगा मैया की जय, हर महादेव। তো রাম রাম। তো স্নান করা শেষ এখন আমাদের। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। তো রেল স্টেশন যাবো। এই মেলা আমাদের জীবনে একটা স্মৃতি থেকে যাবে যে আমরা মানে মহাকুম্ভে আসছিলাম 2025-এ। মানে আমাদের সময় হয়েছে এই মহাকুম্ভ, হয়তোবা এটা আবার হবে 144 বছর পর, যেটা 2171 সনের মানে হবে। সেটা আমাদের ছেলেবেলে বা কেউ দেখতে পারবে না। তো আগামী 26 তারিখ আর একটা, ঠিক আছে, আর একটা মানে পালন আছে, এইটাই লাস্ট দিন। তো আমি আশা করবো তোমরা সবাই মানে এই মেলায় আসো। কারণ এই মেলা আর পাবা না, একবার চলে গেলে মানে এই জীবনে তো সম্ভবই না আর।